সালামু আলাইকুম প্রিয় শহীদ বন্ধুগণ, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, আজ এমন একটি দিবস আমরা পার করে এসেছি, যে দিবসের তাৎপর্য বেশ বেশ গভীর। প্রিয় শহীদ, আজকের এই দিবস এমনই কিছু অর্থ বহন করে যা অসীম। প্রিয় শহীদ, এই মহামান্বিত দিবসকে কেন্দ্র করে আজকে আমার এই আয়োজন। প্রিয় শহীদ, আজকের দিবসে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মহামান্বিত পৌরুষ জনাব শের খুদা মৌলা আলী করমুল্লাহ ওয়াজহু আলাইহিস সালাম এবং মা খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা আলাইহিস সালামের শুভ বিবাহ বার্ষিকী। এই বিবাহ বার্ষিকী উদযাপনে সমগ্র মুসলিম জাহান বেশ সরব। সমগ্র মুসলিম জাহানের মধ্যে একটি বিষয়ে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করে, সেটি হচ্ছে এই মহামান্বিত দুজন নরনারীর মধ্যে যে বিবাহ বন্ধন সৃষ্টি হয়েছে, সেই বন্ধনে মূলত একমাত্র সর্বশ্রেষ্ঠ মহামান্বিত সত্তা আল্লাহ পাক সুবহানাল্লাহ তাআলা মাধ্যমে সম্ভব হয়েছে। একমাত্র আল্লাহ পাক সুবহানাল্লাহ তাআলা এই সাক্ষী স্বরূপ এই বিবাহকে করিয়েছিলেন। শহীদ বন্ধুগণ, এমন দুজন মহামান্বিত সত্তার বিবাহ স্বয়ং আল্লাহ পাক সুবহানাল্লাহ তাআলা এমনভাবে সম্পন্ন করেছিলেন যে বিবাহের মধ্যে কোনো প্রকারের তৃতীয় কোনো শক্তির উপস্থিতি ছিল না। মা খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহিস ইসলাম কে ছিলেন? উনি ছিলেন নবীনন্দিনী, সর্বশ্রেষ্ঠ মহামান্বিত রসূল, নূরে নূর জালো নূরে তাজাল্লিতে উদ্ভাসিত রসুলে একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহিস ইসলামকে উম্মে আবিহা রূপে সম্বোধন করতেন, অর্থাৎ পিতার মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহিস ইসলামকে নিজের মা বলে সম্বোধন করতেন। এই মাতৃত্বের যে স্নেহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন মা খাতুনে জান্নাত, সেটি ছিল বড়ই মহামান্বিত, সমগ্র বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাৎপর্য বহন করে থাকে বিষয়টি। মা খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহিস ইসলাম সম্বন্ধে সহিহ হাদিসে অনেক হাদিস অলঙ্কৃত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং মা খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহিস সালাম সম্বন্ধে বলেছিলেন যে মা ফাতেমা আলাইহিস সালাম হচ্ছে আমার কলিজার টুকরা, আমার কল্প। যারা আমার ফাতেমাকে কষ্ট দিল, তারা স্বয়ং আমাকে কষ্ট দিল, আর যারা আমাকে কষ্ট দিল, তারা স্বয়ং রবকে কষ্ট দিল। অর্থাৎ মা খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহিস ইসলামকে কষ্ট দেওয়া মানে মহান রব্বুল আলামিনকে কষ্ট দেওয়া। এই শরীদ বন্ধুরা,
মা খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা আল ইসলাম সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন একজন মহামান্বিত নারী ছিল, যিনি রব্বুল আলামিন নিজেই মা খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা আল ইসলামকে মা বলে সম্বোধন করতেন। মাতৃত্বের পরশ নেওয়ার জন্য রসুল মুকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় অপেক্ষায় থাকতেন কখন মা খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহিস ইসলামের মাতৃত্বের পরশ নিতে পারবেন। মা খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহিস ইসলাম পিতার জন্য সব স্নেহের ভালোবাসায় উজাড় করে দিতেন। প্রিয় শহীদ, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মহান ভালোবাসার প্রেমের উপমা একমাত্র মা খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহিস ইসলাম দিয়েছিলেন। প্রিয় শহীদ, আজ সে মহামান্বিত দিবস, যে দিবসে মা খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহিস সালাম মাওলা আলী শের খুদা আলী আলাইহিস ইসলামের বিবাহ বার্ষিকী। এই বিবাহের বন্ধন স্বয়ং আল্লাহ পাক সুবহানাল্লাহ তাআলা এমন সুন্দরভাবে স্থাপন করেছিলেন, যা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে নজির স্থাপন করেছিলেন। যিনি স্বয়ং সাক্ষী স্বরূপ এই বিবাহকে করেছিলেন। আল্লাহ পাক সুবহানাল্লাহ তাআলা নিজেই স্বয়ং এই বিবাহের মধ্যে উপস্থিত ছিলেন। বিশ্বরিত, এর আধ্যাত্মিকতা এতই সুগভীর, যা চিন্তা করলে আপনার মনের মধ্যে একটি গভীর আলোড়ন সৃষ্টি করবে। বিশ্বরিত, বিশ্বরিত, মা খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহিস ইসলাম যেমন একজন মহামান্বিত সর্বশ্রেষ্ঠ নারী, তেমনি শের খোদা মাওলা আলী কারামাল্লাহ ওয়াজু এমন একজন পুরুষ, যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে নিজের বল শৌর্য বৈর্যকে এমন একটা অবস্থায় নিয়ে গেছেন, যেখানে অন্য কারো, রসুল মোকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো যাওয়া সম্ভবপর নয়। বিশ্বরিত, যার বল দো জাহানের মধ্যে অদ্বিতীয়। আল্লাহ পাক সুবহানাল্লাহ তাআলা এমনভাবে ওনার বলকে স্থাপন করেছিলেন যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের এক তৃতীয়াংশ বল ওনার আয়ত্তের মধ্যে ছিল। প্রিয় শহীদ, তো দেখুন যে দুজনের মধ্যে একটি গভীর বন্ধনই সৃষ্টি করেছিল আল্লাহ পাক সুবহানাল্লাহ তাআলা। তার মধ্যে যে সামঞ্জস্য, তার মধ্যে যে সাদৃশ্যতা সৃষ্টি হয়েছিল, সেটি ছিল সমগ্র বিশ্ব জাহানের মধ্যে একটি অন্যান্য স্বাক্ষর। প্রিয় শহীদ, তো প্রিয় শহীদ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই। এই দিবসের উসিলায় আপনাদের সকলের জীবন মন প্রাণ যেন সৌন্দর্যে ফুটে উঠুক। আপনাদের পরিবারের মধ্যে যাতে মওলায় কায়নাত মওলায় আলা আলী কারমুল্লাহ ওয়াজু আলাইহিস ইসলাম এবং মা খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহিস ইসলামের ছায়া কায়ার মাধ্যমে নিরাপদে থাকে, সে তৌফিক আল্লাহ পাক সুবহানাল্লাহ তাআলা দান করুন। মা খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহিস ইসলাম শের খোদা মাওলা আলী আলাইহিস ইসলামের পরিবার যেভাবে সমগ্র বিশ্ব জাহানের মধ্যে একটি অনন্ত দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন, সেই একইরূপ দৃষ্টান্ত যাতে সেই একইরূপ দৃষ্টান্ত আমাদের মাধ্যমে প্রতিস্থাপিত হয়, আমরা যাতে ওনাদের গোলাম রূপে নিজেদেরকে উপস্থাপন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন এই আল্লাহ। তো এই শহীদ, আজ এই দিবসকে আমরা সকলেই অনুভব করি। আমরা সকলেই এই দিবসের যেই রোমান্টিকতা রয়েছে, যেই
সৌন্দর্যতা রয়েছে, সেই সৌন্দর্যতাকে আমরা অবলোকন করি, আমরা সামনের দিকে এগিয়ে যাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।